আজকে বানাবো একটা নিরামিষ নারকেলের কেক, ডিম ছাড়া একদম সম্পূর্ণ কেকটা হবে। তো তার জন্য এক বাটি ময়দা চেলে নিলাম, তারপরে হাফ বাটি মতন আমি সুজি আগে থাকতে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি একটু 1 চামচ মতন বেকিং পাউডার আর হাফ চামচ মতন বেকিং সোডা দিয়ে চেলে নিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিলাম একটু চিনি গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু নুনটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো 10 টাকা দামে 2টো আমুল দুধের পাতা। তারপরেই আমি কাজু কিশমিশ আমন্ড বাদাম ড্রাই ফ্রুটস এগুলো দিয়ে দেবো। কাজু কিশমিশগুলো আর আমন্ড বাদামগুলো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে মেশানোর পরে নারকেল কুড়িয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ কাপের মতন রিফাইন তেল। দেওয়ার পরে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স। ব্যাটারটা খুব পাতলা হবে না, একটু ঘন টাইপের ব্যাটারটা হবে। তো ব্যাটারটা আমি রেডি করে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে কড়া বসিয়ে আমি কড়ার মধ্যে একটু নুন দিয়ে আমি কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে যেটাতে আমি কেক রেডি করব সেই বাটিটায় আমি একটু অল্প তেল লাগিয়ে নিলাম। নিয়ে আমি আগে থাকতে একটা গোল করে কাগজ কেটে রেখেছিলাম সেটার নিচে দিয়ে দিলাম। তারপরে আমি আরও 2টো আমি কাগজ এদিক ওদিক করে দিয়ে দিলাম যাতে কেকটা পুড়ে না যায়। কাগজটা দেওয়ার পরেও একটু আমি অল্প তেল লাগিয়ে নেব। নিয়ে আমি এদিকে এবার ব্যাটারটা ঢেলে দেবো। 15-20 মিনিট পর দেখো বন্ধুরা ব্যাটারটা কীরকম, ঠিক ঘন, খুব ঘনও না আর খুব পাতলাও না, এরকম টাইপের ব্যাটারটা হবে। তো ব্যাটারটা দেওয়ার পর আমি একটু ঠুকে নিলাম। তারপরে এদিকে কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে আমি কেকটা বসিয়ে দিলাম। দিয়ে আমি একটা ওপর থেকে চাপা দিয়ে দিলাম। দিয়ে 15-20 মিনিট পর আমি খুলে আমি ঢাকাটা ওপর থেকে কয়েকটা কাজু আর কিশমিশ সাজিয়ে দেবো। তারপরেই এদিকে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এটা মিডিয়াম আঁচে হবে, খুব জোরে জাল দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে। এটা মিনিমাম 1 ঘন্টা মতন সময় লেগেছে আমার। দেখো বন্ধুরা 1 ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি কেকটা রেডি হয়ে গেছে। ছুরিটা ঢুকে দেখলাম কেকটা পুরোপুরি কুকড হয়ে গেছে, ওই জন্য ছুরিটা পরিষ্কার বেরিয়েছে। দেখো কেকটা আমি নামিয়ে নিলাম। কেকটা কত সুন্দর ফুলেছে। তো কেকটা একটু ঠান্ডা করে আমি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তোমাদেরকে আমি কেকটা খুলে দেখাবো। এই যে কাগজগুলো আস্তে আস্তে আমি খুলে নিচ্ছি। কত সুন্দর বন্ধুরা দেখো কালারটা হয়েছে। আর কেকটা কিন্তু খুব সুন্দর খেতেও হয়েছিল। এই যে কেকটা আমি খুলে দেখিয়ে দিলাম তোমাদের। এবার আমি কেটে দেখাবো। এই যে বন্ধুরা দেখো কেকটা আমি কেটে দেখাচ্ছি। কেকটা এত সুন্দর নরম হয়েছিল আর এত সফট। দেখো কেকটা কত সুন্দরভাবে কেকটা কাটা হয়ে গেল। আর কেকটা দেখো বন্ধুরা কত সুন্দর নরম স্পঞ্জের মতন হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা।